24 মার্চ 2017 আমি একটি স্বপ্নে দেখি যে আমি একটি শহরে ভ্রমণ করছিলাম শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর খুঁজতে। সর্বত্র অন্ধকার ছিল, মুসলিমদের ছোট ছোট ভাঙ্গাচোরা ঘর ছিল যেখানে প্রায় কোনো আলোই ছিল না। যতটুকু আলো আসছিল তা অমুসলিমদের বড় বড় ভবন থেকে। আমি অনেক দূর পর্যন্ত চললাম যতক্ষণ না খুব দূরে একটি স্থান দেখলাম। সেখানে পৌঁছানোর জন্য কোনো যানবাহন পাইনি, তাই আমার জন্য এটি ছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর খুঁজে পাওয়া সেরা সুযোগ। তারপর আমি কিছু লোককে দেখলাম যারা আমাকে চিনল এবং আমাকে জিজ্ঞেস করল, কাসিম, তুমি কোথায় যাচ্ছ? আমি তাদের বললাম, আমি এমন এক জায়গায় যাওয়ার চেষ্টা করছি যেখানে আমি সব কিছু পাবো আর কোনো অন্ধকার থাকবে না, আর সেই স্থান হলো শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া ঘর। তারা জিজ্ঞেস করল, আমরাও কি সেই স্থান খুঁজে পেতে পারবো? আমি বললাম, আমার স্বপ্ন থেকে আমি এটা পেয়েছি। তারা আমার সঙ্গে হাঁটতে শুরু করলো। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা আমার সঙ্গে কেন আসছো? তারা বলল, আমরা তোমাকে বিশ্বাস করি এবং আমরাও এই অন্ধকার থেকে বের হতে চাই। আমি বললাম, এটা তোমাদের জন্য খুব কঠিন হবে, তোমরা ক্লান্ত হবে এবং আমাকে ছেড়ে চলে যাবে। তারা বলল, আমরা ক্লান্ত হব না আর তোমাকে ছেড়ে যাব না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু যদি ক্লান্ত হও তাহলে আমাকে দোষ দিও না। আমরা কিছু দূর যাত্রা করলাম এবং হতাশ হতে শুরু করলাম। একজন লোক একটি স্থানের দিকে ইশারা করে বলল, আমাদের সেখানে যাওয়া উচিত। আমরা হাঁটতে শুরু করলাম যতক্ষণ না শহরটার সীমানায় পৌঁছালাম। সেই সাথে ভবনগুলো আলো শেষ হলো এবং আমরা সম্পূর্ণ অন্ধকারে পড়ে গেলাম। কোনো বিপজ্জনক প্রাণী আমাদের আক্রমণ করতে পারে, তাই আমি বললাম, চলো ফিরে যাই। তারপর শহরের দিকে ফিরে তাকালাম এবং একটি জায়গা থেকে উদ্ভাসিত ও সুন্দর আলো বের হচ্ছিল। আমি বললাম, কোনো যন্ত্র ছাড়া শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর খুঁজে পাওয়া কঠিন হবে। ফেরার পথে আমরা একজন রহস্যময় প্রহরীকে দেখলাম। আমি তাকে বললাম, তোমাকে আমি কোথাও দেখেছি। তারপর জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? সে কোনো উত্তর দিল না। আমি বললাম, অন্তত আমরা একা নই। হঠাৎ আমি একটি আলো দেখলাম যেই জায়গায় প্রহরীটা ছিল। আমরা এক বা দুই কদম ঘুরে একটি পার্কে পৌঁছালাম। পার্কটা অসাধারণ ও সুন্দর আলোতে ভরা ছিল। সব আলো একটি ছোট ঘর থেকে আসছিল যা পার্কের মাঝখানে অবস্থিত। ঘরের দরজায় লেখা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর। আমি খুশি হলাম যে আমরা অন্তত ইব্রাহিম আলাইহিস সালামের ঘর খুঁজে পেয়েছি। আমি দরজা খুলতেই ভিতর থেকে এক অপরূপ আলো বের হলো। সেখানে ছোট ছোট কক্ষ ছিল, কিন্তু আমাদের বসার জন্য যথেষ্ট ছিল। আমি বললাম, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এটির চেয়ে অনেক বড়, আমাদের সেটি খুঁজে বের করতে হবে। একজন মহিলা বলল, ইব্রাহিম ও আল্লাহর বন্ধু। আমি বললাম, হ্যাঁ, এটা সত্য, এখন আমাদের অন্ধকার থেকে বের হওয়াটা জরুরি। তারপর আমি একটি ছোট কক্ষে একটি নিয়ন্ত্রক কক্ষ দেখলাম, আর সামনে একটি জানালা ছিল। আমি বুঝতে পারলাম এই ঘরটি উড়তে পারে। তারপর আমি অন্যদের বললাম, কিভাবে আমরা এটা ব্যবহার করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর খুঁজে পেতে পারি। তারপর আমি ঘরটিকে আকাশে উড়ালাম এবং খুব দ্রুত সেই দূরবর্তী শহরের দিকে রওনা দিলাম। আমি নিজেকে বললাম, ইনশাল্লাহ, আল্লাহর সাহায্য আমরা শীঘ্রই সেই স্থানে পৌঁছে যাব। আমরা কিছু দূর উড়লাম এবং স্বপ্নটি সেখানে শেষ হয়ে গেল।